বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর তার সাথে যদি গরম গরম কুড়মুড়ে এবং খুব টেস্টি কিছু একটা থাকে তাহলে বৃষ্টির দিনটা বেশ ভালোই জমে যায়। আজকে আমি সেই রকমই একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও এই ভীষণই টেস্টি রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই টেস্টি কুড়মুড়ে মশালা ভিন্ডি ফ্রাইয়ের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স, যেগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে একটা কাপড়ের সাহায্যে বা টিস্যু পেপারের সাহায্যে ভালো করে মুছে নেব, যাতে করে এটা ভেজা না থাকে। এখন নিয়ে নিয়েছি একটি ছুরি, আর এখন ছুরির সাহায্যে এইভাবে ঢ্যাঁড়সের উপর দিকটা কেটে দিচ্ছি, আর তারপর এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আস্তে আস্তে এটাকে এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। এখানে ঢ্যাঁড়সটা যদি কচি হয় তাহলে এর বীজ ফেলার কোনো দরকার নেই, আর যদি ঢ্যাঁড়সটা একটু শক্ত টাইপের হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এর বীজগুলোকে ফেলে দিতে পারেন। এইভাবে ঢ্যাঁড়সটাকে 2 ভাগে ভাগ করার পর এর মাঝামাঝি আবারও একটা করে চিড় দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাটিং স্কিল যদি খুব ভালো হয় তাহলে এটাকে আপনারা যতটা পারবেন ততটা সরু করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে আরও অনেক বেশি মুচমুচে হবে। আর এখানে আমি ঢ্যাঁড়সটাকে বটিতে করে কেটেও দেখিয়ে দিয়েছি। যেসব বন্ধুরা ছুরি ব্যবহার করতে পারেন না তারা এইভাবে এই ঢ্যাঁড়সটাকে একদম সরু সরু করে বটির সাহায্যে কেটে নিতে পারেন। এখানে দেখুন এই ঢ্যাঁড়সগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমার সব ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। এর মধ্যে বিট নুন দিলে এর টেস্টটা অনেকটাই ভালো হয়, সেজন্য চেষ্টা করবেন এতে বিট নুনটাই দেওয়ার। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তবে আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এর বদলে আপনারা চালের গুঁড়ো দিয়ে দেবেন। এখন এতে দিয়ে দিচ্ছি বেসন, আর এবারে এর স্বাদটাকে আরও একটু চটপাটা করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এর মধ্যে লেবুর রসটা দিলে এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু বেশ ভালো হয়। আর যেসব বন্ধুরা টমেটো কেচাপ খেতে পছন্দ করেন তারা এর মধ্যে 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপও দিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু থেতো করে নেওয়া রসুন, দিচ্ছি কালো জিরে। সব কিছু একবার হালকা করে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো ঝুরি আলু ভাজা অনেক খেয়েছেন, তবে কখনো কি এরকমভাবে ভিন্ডি ফ্রাই ট্রাই করেছেন? এই রেসিপিটা স্ন্যাক্স হিসেবে যেরকম খুবই ভালো লাগে খেতে, সেরকম এটাকে ডাল ভাত আর লেবুর সাথে খেয়ে দেখবেন, এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো। তারপর সব জিনিসগুলোকে খুব ভালো করে হালকা হাতে মেখে নিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। ঢ্যাঁড়সটাকে ভাজার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা এটাকে সাদা তেলে ভেজে নিতে পারেন। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে অল্প অল্প করে মশলা মাখানো ঢ্যাঁড়সগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এগুলোকে অল্প অল্প করে দিয়েই ভাজতে হবে। একসঙ্গে এক গাদা ঢ্যাঁড়স দিয়ে দিলে এগুলো কিন্তু মুচমুচে হবে না, সেজন্য চেষ্টা করবেন এইভাবে অল্প অল্প করে দিয়ে 2 থেকে 3 বার এগুলোকে ফ্রাই করে নেওয়ার। এটা যেহেতু খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় সেই জন্য চেষ্টা করবেন তেলে ছাড়ার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এটাকে হালকা করে একটু নেড়ে দেওয়ার। আর এটাকে হালকাভাবে নাড়াচাড়া করলেই দেখবেন খানিকক্ষণের মধ্যে এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছে। এখানে দেখুন এটাকে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরেই এটা কতটা রং চেঞ্জ করে দিয়েছে। এখন এটাকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। এগুলো এখন ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি আর একটা টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি। আর এই একইভাবে বাকি ঢ্যাঁড়সগুলোকেও হালকা আঁচে ভেজে তুলে নিচ্ছি।
আর এগুলো ভাজার সময় একটু সতর্ক থাকবেন, যদি এর মধ্যে বীজগুলো শক্ত হয় তাহলে সেগুলো ফেটে গায়ে পড়তে পারে, সেজন্য এগুলোকে তেলে ছাড়ার সাথে সাথে একটু সাইডে সরে দাঁড়াবেন। আশা করি এর শব্দটা শুনে আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন এই মশলা ভিন্ডি ফ্রাই খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এটাকে আরও একটু স্পাইসি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনাদের কাছে আমচুর পাউডার থাকলে সেটাকেও আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে এটা খেতে আরও অনেক বেশি চটপাটা হবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ক্রিস্পি চটপাটা রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।